2 মাস যাবৎ প্রাপ্য মাসিক বেতন পাচ্ছে না কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত 60 জন সাফাই কর্মী ও 57 জন নিরাপত্তারক্ষী। প্রাপ্য এই বেতন অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবিতে সোমবার এই সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVPর দ্বারস্থ হলেন তারা। ঠিকাদারের মাধ্যমে অস্থায়ীভাবে এই মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন এই সাফাই কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করে গেলেও আশ্চর্যজনকভাবে তাদের বেতন নিয়ে প্রায় প্রতি মাসে তাল বাহানা করে এই হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারেরও। নিজেদের ন্যায্য পাওনা চাইতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ আঙুল তোলে ঠিকাদারের দিকে আর ঠিকাদার আঙুল তোলে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে। চরম সংকটের মুখোমুখি দাঁড়াতে হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের এই অস্থায়ী কর্মীদের। এবারও এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে তারা। এর আগেও 3 মাসের বেতন বকেয়া ছিল তাদের। গত বছরই নভেম্বর মাসে কর্মবিরতি সহ আন্দোলনে সামিল হওয়ার পর অক্টোবর মাস পর্যন্ত তাদের বেতন মিটিয়ে দেয় কর্তৃপক্ষ, কিন্তু এরপর আবারও সেই সমস্যার সম্মুখীন তারা। এটা হচ্ছে না, ওটা হবে, এই সই আজকে এই সই হচ্ছে না, ওই সই, এই তাল বাহানা। আজকে স্যারের কাছে আসলাম আমরা, স্যাররা বলল 2টা দিন টাইম দাও, দেখছি তোমার স্যালারিটা হবে। উনি বলছে উনি ছুটিতে ছিল, ছুটিতে আসছে 2 মাস ধরে আমার স্যালারি হচ্ছে না। তো উনি ছুটিতে 2 মাস ধরে নেই, উনি আছে। আমাদের স্যালারিটা প্রত্যেক বাড়ি এরকম করে ঝুলছে। আমাদের স্যালারি কোনো একটা নির্দিষ্ট কোনো টাইম নেই যে না এত তারিখে দিব বা অত তারিখ। আমাদের হয়তো কোনো সময় 20 তারিখ, কোনো সময় 2 মাস, কোনো সময় 3 মাস, কোনো সময় 10 তারিখ, কোনো তারিখের কোনো ফিক্স নেই। আমরাও তো একটা কাজ করে সংসারে চালাই, একটা বাকি ধারণা থাকে যে এখানে আমাদের বাকি আছে, ওখানে টাকা দিব, সেটাও আমরা পারি না। এখন আমাদের কিছু আছে 2 মাস হয়ে গেছে, বেতন পাচ্ছি না। বাকি যে দোকানে খাই, ওই দোকানদার আমাদের প্রেশার দিচ্ছে, কাজে আসা চাপ হয়ে যাচ্ছে। বাড়িতে তো সামনে না, সবাই বাড়ি দূর থেকে আসি আমরা গাড়ি ভাড়া দিয়ে। এমএসভির সাথে কথা বললেন, কি বললেন? স্যার বললো 2টা দিন দাও, 2টা দিন মনে হচ্ছে তোমার স্যালারি হয়ে যেতে পারে। 2 দিনে না হলে কি করবেন? 2টা দিন না হলে আমার বৃহত্তম আন্দোলনে